একবিংশ শতাব্দীর যুদ্ধক্ষেত্রে এখন আর কেবল কামানের গর্জন বা ট্যাঙ্কের হুঙ্কার শেষ কথা বলে না, বরং যুদ্ধ মানেই আকাশপথে নিঃশব্দে ধেয়ে আসা এক অদৃশ্য আততায়ী, যার নাম ড্রোন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই ড্রোন প্রযুক্তি নিয়ে এখন এক বিশাল পরিবর্তনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের বাংলাদেশ। চীনের সাথে হাত মিলিয়ে বাংলাদেশ কি তবে নিজের মাটিতেই গড়ে তুলতে যাচ্ছে ড্রোনের বিশাল কারখানা? কেবল ড্রোন কেনা নয়, বরং স্বয়ং চীন কেন তাদের স্পর্শকাতর প্রযুক্তি বাংলাদেশকে হস্তান্তর করতে রাজি হলো। আজকের পর্বে আমরা ব্যবচ্ছেদ করব এই ড্রোন রাজনীতির অন্দরমহল এবং জানব বাংলাদেশের আকাশে ড্রোনের এই নতুন অধ্যায় আসলে কতটা শক্তিশালী করতে যাচ্ছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের একটি সরকারি প্রতিষ্ঠান সিটিসি ইন্টারন্যাশনাল এর মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য বাংলাদেশের মাটিতেই অত্যাধুনিক ইউএভি বা ড্রোন উৎপাদন এবং সংযোজন করা। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশ কেন হঠাৎ ড্রোন তৈরির দিকে ঝুঁকছে? আমাদের প্রায় 4000 কিলোমিটারেরও বেশি সীমান্ত এলাকা এবং বিশাল সমুদ্রসীমা রক্ষা করা এককভাবে মানুষের পক্ষে প্রায় অসম্ভব, আর এখানেই প্রয়োজন ড্রোনের। নজরদারি চালানো থেকে শুরু করে শত্রুপক্ষকে তটস্থ রাখা সবই সম্ভব এই ড্রোনের মাধ্যমে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তর। প্রযুক্তি হস্তান্তর মানে হলো চীন কেবল আমাদের ড্রোন বিক্রি করবে না, বরং এই ড্রোন কিভাবে বানাতে হয় তার কারিগরি জ্ঞান আমাদের প্রকৌশলীদের শিখিয়ে দেবে। এর ফলে বাংলাদেশ ভবিষ্যৎ ড্রোনের খুচরা যন্ত্রাংশ তৈরি থেকে শুরু করে নিজস্ব ডিজাইনের ড্রোন তৈরিতেও সক্ষম হবে। এখন প্রশ্ন আসে, কোন ড্রোনগুলো বাংলাদেশে তৈরি হতে পারে? যদিও নিরাপত্তাজনিত কারণে মডেলগুলো গোপন রাখা হয়, তবে চীনের রেকর্ড বলছে বাংলাদেশের সিটিসি ইন্টারন্যাশনাল স্কাই সেকার বা এএসএম সিরিজের ড্রোন উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি। এগুলো মূলত ট্যাকটিক্যাল ড্রোন, একটানা 10 থেকে 15 ঘন্টা আকাশে উঠতে পারে এবং 200 কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁত নজরদারি চালাতে সক্ষম। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনী যদি চায়, তবে ভবিষ্যতে চীনের বিখ্যাত CH-4 বা উইং লুং সিরিজের মতো অ্যাটাক ড্রোন বা মরণাস্ত্রবাহী ড্রোনও কারখানায় সংযোজন করা হতে পারে। এই ড্রোনগুলো লেজার গাইডেড মিসাইল বহন করতে পারে, যুদ্ধক্ষেত্রে যে কোনো লক্ষ্যবস্তুকে মুহূর্তে ধ্বংস করে দিতে সক্ষম। তবে চীনের সাথে এই নতুন অধ্যায় যতটা সহজ মনে হচ্ছে, ভূরাজনীতির হিসাবে তা ততটাই জটিল। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী দেশগুলো যখন চীনের প্রতিরক্ষা প্রযুক্তির উপর নির্ভরশীল হয়, তখন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একে কিছুটা সন্দেহের চোখেই দেখে। অন্যদিকে আমেরিকা ও চায়না এই অঞ্চলে চীনের প্রভাব আরও বাড়ুক। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অত্যন্ত লাভজনক, কারণ বিদেশ থেকে ড্রোন আমদানি করা যেমন ব্যয়বহুল, তেমনি রক্ষণাবেক্ষণের জন্য বারবার অন্য দেশের উপর নির্ভর করতে হয়। নিজেদের দেশে কারখানা থাকলে সেই নির্ভরশীলতা কমবে এবং প্রতিরক্ষা বাজেটের এক বিশাল অংশ সাশ্রয় হবে। ড্রোন কারখানা স্থাপন বাংলাদেশের জন্য কেবল একটি সামরিক সাফল্য নয়, এটি আমাদের প্রযুক্তিগত সক্ষমতার একটি বড় ধাপ। আমরা কি পারব চীন থেকে পাওয়া এই জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজস্ব মেড ইন বাংলাদেশ ড্রোন বিশ্ববাজারে পাঠাতে? সময় হয়তো তার উত্তর দেবে। আপনাদের কি মনে হয়, চীনের এই প্রযুক্তি হস্তান্তর কি বাংলাদেশের প্রতিরক্ষার আমূল পরিবর্তন আনবে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভূরাজনৈতিক সমীকরণ? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে রানা স্কোপ বাতায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।